ইরান এবং ইসরায়েলের বর্তমান যুদ্ধ আর ছায়া যুদ্ধ থাকতেছে না, সেটা এখন বর্তমানে ওপেনলি প্রকাশ্য কিন্তু যুদ্ধ হইতেছে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহরা কিন্তু ইসরায়েলে অলরেডি তারা হামলা চালাইতেছে এবং তারা অলরেডি কিন্তু হামলা মানে কন্টিনিউ তারা রাখতেছে। তো বর্তমানে এই যে বিশ্ব বর্তমানে পরিস্থিতি সেটা হচ্ছে খুবই ভয়াবহ দিকে যাইতেছে। কারণ একে তো ইসরায়েল সবসময় তারা বলতেছে যে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কিন্তু যুদ্ধ পরিচালনা করতেছে। তার সন্ত্রাস কারা, তার সাথে অংশগ্রহণ করতে তারা বলতে চাইতেছে অংশগ্রহণ করতেছে যে ইরান, এবং তারা সবসময় কিন্তু ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কিন্তু তারা দেখে, সে সময় তারা কিন্তু ওদের উপরে কিন্তু দোষগুলা চাপিয়ে এবং তাদেরকে বিভিন্ন সময় নিরীহভাবে তাদের কিন্তু হত্যা করতেছে, মারতেছে। তো এই প্রেক্ষাপটে কিন্তু তারা ইসরায়েল সবসময় কিন্তু রাগান্বিত হয়ে আছে ইরানের উপরে, তার এই ক্ষোভটা ছড়ার জন্য। কারণ ইসরায়েল চাইতেছে যে আরব গালফের ভিতরে এমন কোনো জোট তৈরি না হোক যেটা ইসরায়েলের জন্য ভয়াবহ রূপ নিতে পারে, অর্থাৎ ইসরায়েলের জন্য কোনো হুমকি যাতে কোনো গোষ্ঠী অথবা কোনো দেশ না হয়, সেই জন্য কিন্তু ইসরায়েল বরাবর কিন্তু ওসব দেশে কিন্তু তার হামলা চালানোর জন্য সে কিন্তু প্রস্তুত হয়ে থাকে সব সময়। সে আরব গালফের কোনো দেশকে সে কিন্তু তোয়াক্কা করে না। আল্লাহ না করুন যদি এই পরিস্থিতিতে ইরান যদি ইসরায়েলের কাছে হেরে যায়, তাহলে আরব গালফেরগুলো যতগুলো দেশ আছে প্রত্যেকগুলো দেশে কিন্তু তার করায়ত্ত হয়ে যাবে। আর বর্তমানে সেই পরিস্থিতি হইতে যাইতেছে। আর এর জন্য কিন্তু আরব গালফ প্রত্যেকটা দেশ এবং ওই দেশের নাগরিক এবং সরকার থেকে শুরু করে সবাই কিন্তু খুবই চিন্তিত হয়ে গেছেন যে এই পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে আরব গালফের কোনো একটা রাষ্ট্রে কিন্তু শান্তি বিরাজমান থাকবে না। তাদের দেশে বিভিন্ন ধরনের ভয়াবহ সংকটাপন্ন তৈরি হইতে পারে, সেটা রাজনৈতিকভাবে হোক, অর্থাৎ আর্থিকভাবে হোক, অথবা খাদ্যের দিক দিয়ে হোক, প্রত্যেকটা দেশে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই যে আপনার আশেপাশে দেশগুলি আছে, যেমন ইরানের পাশে আছে কুয়েত আছে, সৌদি আছে, দুবাই আছে, কাতার আছে, এগুলো সব সিরিয়ালভাবে। আর ওদিকে আছে ইসরায়েলের পাশে আছে লেবানন, তারপর আছে আপনার সিরিয়া হতে আরও কয়েকটা দেশ। তো এই প্রত্যেকটা দেশে কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি নেবে। আর এই পর্যায়ে যদি তারা যদি এভাবে এই যুদ্ধ একে অন্যকে মারা যদি এই অবস্থা যদি তৈরি অর্থাৎ কন্টিনিউ করে, তাহলে বিশ্ব পরিস্থিতি বলা হয় যে বর্তমান যে সিচুয়েশন চলতেছে এটা সামনে যদি এভাবে কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি হবে, যেটা আমাদের জন্য বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি তাদের জন্য আরও খুবই উদ্বেগজনক এই বিষয়গুলো। কারণ যদি এরকম পরিস্থিতি আল্লাহ না করুক যদি কখনো হয়ে যায় তাহলে তার কখনো থাকা সম্ভব হবে না আমাদের কোনো প্রবাসীদের। কারণ তারা তখন ব্যবস্থা বিভিন্ন রাসায়নিক তারা অস্ত্র তারা ব্যবহার করবে যেটা বাতাসের সাথে ছড়িয়ে পড়ে। তো আমরা আশা করি আল্লাহ পাক যাতে এই মানুষগুলোর ভিতরে শুভবুদ্ধি তৈরি করে দেন, যাতে ওনাদের দ্বারা নিরীহ মানুষের অর্থ সম্পদ এবং একটা দেশ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহ পাক যাতে হেফাজত করে।